আমি মইনাক দুজনে মিলে একটা ধান খেতে সিন করছিলাম, সেখানে পড়ে গেছিলাম। সত্যি বলতে আফসোস তো হয়। হয়তো হ্যাঁ, এটাও ঠিক, আমরা বকা দেওয়ার মতন কোনো কাজ করি না, সেই জন্য আমরা বকা খাইনি। তার বয়ফ্রেন্ড তার সাথে এমন কিছু ঘটনা ঘটিয়েছে, তার জন্য একটু কমপ্লিকেটেড হয়েছে। ভুলে যাওয়ারও কিছুটা আছে, অনেক সময় হয় দেখবেন কিছু কিছু মানে কয়েকজনের নাম হয়তো ভুলে যায়, এরকম হয়েছে আমার সঙ্গে। ওই কাদা দিয়ে যে আমাদের যাওয়াটা পড়ছি, কখনো কাদা মাখছি, দুজনে একটা লেপটি করে কাদা মাখছি, ওই সিনটা খুব মজা করে আমরা করেছি। মনির ডাক্তারকেও কিছুটা সে আপন করেছে, কারণ মনির ডাক্তার তার কিছু কিছু কথা শোনে। বাধা তো প্রচুর পেয়েছি। হ্যাঁ, এই একটা কথাই বলে যে তোমার যদি মনে হয় যে তুমি সেখানে কমফোর্টেবল, তুমি পারবে জিনিসটা করতে, তাহলে তুমি করো, সবটাই তোমার উপরে। যথারীতি ভুল বুঝছে আমাকে, আর মিষ্টু ভাবছে যে আমার আর মিষ্টুর মধ্যে আবার কোনো ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে, যেটা ছিল না আগে। প্রথমে একদমই মেনে নিতে পারিনি মিষ্টুদি যখন আমাদের বাড়িতে আসে, জন্য সেটা সিক্রেট, খুব বড় একটা সিক্রেট। ত্রিপাঠী, মনোজ বাজপেয়ী এদের সাথে যদি কোনোদিনও সুযোগ হয় তো ডেফিনেটলি আমি খুব, আমার জন্য খুব বড় প্রাপ্তি হবে সেটা। নমস্কার, আমি বৈশালী, আপনারা দেখছেন টলিস্কোপ। আমরা আজকে আছি মিষ্টুর সেটে, আমার সাথে এখন আছে আখি অর্থাৎ মিষ্টু। কেমন আছো? আমি ভালো আছি। তার আগে সবাইকে আমার তরফ থেকে নমস্কার। আমি বেশ ভালো আছি, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, এটাই আশা করি। এই যে মিষ্টুর ভুলে যাওয়ার একটা সমস্যা আছে, আখির কি আছে? হ্যাঁ, ভুলো মন তো অবশ্যই অনেকটাই আছে, ভুলে যাওয়ারও কিছুটা আছে। অনেক সময় হয় দেখবে কিছু কিছু মানে কয়েকজনের নাম হয়তো ভুলে যায়, এরকম হয়েছে আমার সঙ্গে। আমার সাথেই হয়তো বসে আছে, তাকে আমি তার নাম না ধরে অন্য কারোর নাম ধরে সমানে ডেকে যাচ্ছি, তার কোনো দোষ নেই, সেও আমাকে সাড়া দেয়নি। ওরা আমি তাকে বললাম যে তখন থেকে তোমাকে ডাকছি, তুমি আমাকে সাড়া দিলে না, সে কাকে ডাকলে? আমি তখন থেকে বলে যাচ্ছি অর্পিতা দি, বলছে আমার নাম পূজা দি। আমি বললাম ও আচ্ছা সরি। এরকম হয় আর কি, এটা জানি না ভুলো কিনা আমি জানি না, বাট কিছুটা হলেও হয়। এখন কি দেখতে পাচ্ছে দর্শক? এখন দর্শক যেটা দেখছে, মিষ্টু তো নিজের মতন করে চেষ্টা করছে সবাইকে আপন করে নেওয়ার, তার মনের ডাক্তারকে আপন করে নেওয়ার। মনের ডাক্তার বাদে পরিবারের আর বাদ বাকি যতজন সদস্য আছে তাদেরকে মোটামুটি সে আপন করেছে। ইভেন মনের ডাক্তারকেও কিছুটা সে আপন করেছে, কারণ মনের ডাক্তার তার কিছু কিছু কথা শোনে। এরপরে যেটা আছে সেটা বলতে পারবো না, সেটা হলে দেখতে হবে। 100টা এপিসোড নিশ্চুর হলো, তো সেটার অভিজ্ঞতা জার্নিটা ভালো মন্দ মিশিয়েই আছে। প্রথম দিকে মানে যখন শুরু করেছিলাম সেটা হলে আমাদের আউটডোরে সিন থাকতো, আউটডোরে বিভিন্ন রকম মানে মজার কাহিনী আছে। আমি মইনাক দুজনে মিলে একটা ধান খেতে সিন করছিলাম, সেখানে পড়ে গেছিলাম। তারপরে আমরা পুকুরে অনেকবার ঝাঁপ দিয়েছি, মোটামুটি 3-4 বার তো ঝাঁপ দিয়েছি আমি পুকুরে। তো সেই সবের দিনগুলোর কথা মনে পড়লে খুব হাসি পায়, মজা লাগে। ভালো মন্দ মিশিয়ে খুব ভালো একটা জার্নি, এনজয় করছি কাজটাকে। তুমি সাঁতার কাটতে জানো? তা কিছুটা বলতে পারেন, হ্যাঁ জানি হয়তো। মৈনাকদার সাথে অফ স্ক্রিন বন্ডিং? মৈনাকের সাথে অফ স্ক্রিন হ্যাঁ খুব ভালো, কারণ মৈনাক ছেলেটা ভালো ছিল, ওরকম কোনো মানে কোস্টার হিসেবেও যেরকম ভালো, মানে আমি কোনোদিন ওর মধ্যে অহংকার ব্যাপারটা দেখিনি সত্যি কথা বলতে। তো ওই জন্য ওর সঙ্গে প্রথম দিন থেকে খুব ভালো মানে ইজিলি হয়ে গেছে বন্ধুত্বটা। আমি সিনের মতো কিছু বললাম, ও আমাকে সিনের মতো কিছু একটা বললো যে এটা কর বেটার হবে, ওই জিনিসটা। তারপরে এমনি গল্প গুজব তো হয়, তো ওর সঙ্গে ভালো বলে। সিনিয়র অ্যাক্টর অ্যাক্ট্রেস এত আছে, বকা খাও তাদের কাছে? না গো, একদম না। মানে আমরা সত্যিই খুব ব্লেসড যে আমরা এখানে যাদের সাথে কাজ করেছি, সিনিয়র অ্যাক্টর যারা আছেন বা ছিলেন, তারা সত্যি খুব ভালো। আমরা যদি কখনো ভুল করতাম কিছু, সেটা আমাদের বলে দিল যে এটা বাবু একটু চেঞ্জ কর, তাহলে ভালো হবে। কিন্তু বকা সেরকম কোনো দিন খাইনি। হয়তো হ্যাঁ, এটাও ঠিক, আমরা বকা দেওয়ার মতন কোনো কাজ করি না, সেই জন্য আমরা বকা খাইনি। তো সামনেই তো দুর্গাপুজো, দুর্গাপুজোর কোনো প্ল্যান হলো? হ্যাঁ, দুর্গাপুজোর একটা প্ল্যান হয়েছে। আমি হয়তো এবার দুর্গাপুজোতে থাকবো না কলকাতায়, ফার্স্ট টাইম আমার লাইফে। আমি দুর্গাপুজোতে প্রত্যেকবারই কলকাতাতে থাকি, এবার একটু আমি বাইরে ঘুরতে যাব, খুব দরকার সেটা আমার জন্য। সেটা বলছি না, সেটা সিক্রেট দর্শকদের জন্য, একদম সেটা সিক্রেট, খুব বড় একটা সিক্রেট। সেটার জন্য শপিং হয়ে গেছে?
না, সেটার জন্য শপিং আলাদা করে করব না, আর সত্যি কথা বলতে টাইমও পাবো না আমার যতটুকু যা ধারণা। কারণ তার আগে এখানে প্রচুর কাজ থাকবে, কারণ পুজোর ব্যাংকিং তাছাড়া অন্যান্য জিনিসও আছে, তো ওই জন্য মনে হয় না টাইম পাবো। আর আমি আলাদা করে কিছু কিনবও না সত্যি কথা বলতে। তো আখি থেকে মিষ্টু হওয়ার জার্নি, আখি থেকে মিষ্টু হওয়ার জানি, হ্যাঁ অবশ্যই আছে, কারণ দুটো ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা। হ্যাঁ কিছু কিছু সিমিলারিটিস আছে, বাট তাও যখন শুনেছিলাম প্রথমে ক্যারেক্টারটার সম্বন্ধে, যেরকম ও খুব মানে শান্তশিষ্ট তো একদমই নয়, লাফিয়ে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, সারা গ্রাম দৌড়ে বেড়াচ্ছে, তার সঙ্গে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলছে, এই জিনিসগুলো তো আমার মধ্যে নেই। তো এইগুলো করতে প্রথম একটু একটু বকা খেতে হয়েছিল প্রথম, যে আর একটু চিল্লিয়ে বল, আর একটু গলা তুলে বল, কারণ এমনি নর্মালি আমি এই ভয়েসে কথা বলি, আর সেখানে মিষ্টু তো পুরো একদম চিৎকার করে কথা বলে। তো সেইগুলো একটু প্রিপেয়ার করতে টাইম লেগেছিল, সেগুলো হেল্প করেছিলেন আমাদের স্যার, তাছাড়া আরও যারা ছিলেন তারা বলে দিয়েছিলেন। তোমার কি ছোট থেকেই অভিনয়ে আসার ইচ্ছা ছিল? না, ওরকম কোনো প্ল্যান ছিল না আমার। আমি অভিনয়ে আসাটা খুবই সার্টেনলি মানে আমি জাস্ট, আমাকে একজন আমার দাদা, পরিচিত দাদা ছিলেন, তিনি বলেন, তো সেখান থেকে অডিশন দেওয়া, তারপরে কাজ শুরু করা, সেইভাবে আসা। আমার কোনো প্ল্যান ছিল না। আমি ইভেন অভিনয়ে আসার আগে আমি অন্যান্য জায়গায় জবের ইন্টারভিউ দিয়েছি, সেখানে গেছিও, কাজও করেছি কিছুদিন, এরকম হয়েছে। আমি কোনোদিন এটাকে প্রফেশনালি দেখবো সেটা ভাবিনি। বাধা বলতে বাধা তো পরিবারের তরফ থেকে না, একদমই না। আমার মামাম, মানে আমি তো ছোটোবেলার থেকে নাচ শিখি, তো সেখানে মামাম খুব সাপোর্টিভ, মামাম প্রত্যেকটা বিষয়ে। আর আমার বাপিও খুব বাপি কোনোদিনই কোনো কিছুতে আমাকে বাধা দেয় না। হ্যাঁ, এই একটা কথাই বলে যে তোমার যদি মনে হয় যে তুমি সেখানে কমফোর্টেবল, তুমি পারবে জিনিসটা করতে, তাহলে তুমি করো, সবটাই তোমার উপরে। অভিনয়ে কোনো বাধা কোনো দিন পেয়েছো? হ্যাঁ, সেটা হয়েছে। সেটা আমার মনে হয় সবার ক্ষেত্রেই, অনেকের ক্ষেত্রেই হয়। আমরা অনেক সময় যাই, লুক সেট করি, তারপরে সেই ক্যারেক্টারটা আমরা ভাবি, অনেক সময় আমরা সিলেক্ট হইও, তারপর লাস্ট মুহূর্তে গিয়ে জানতে পারি যে না, হচ্ছে না। তো এরকম হয়েছে, আমার সাথে হয়েছে। শেষ করব দর্শকদের জন্য কি? দর্শকদের জন্য বলবো, আপনারা যেরকমভাবে মিষ্টু দেখছেন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমাকে যেরকমভাবে ভালোবাসুন। থ্যাংক ইউ। আপনারা দেখছেন টল স্কুপ। আমরা আজকে আছি মিষ্টুর মেকআপ রুমে, আর আমার সাথে আছে মৈনাক। নমস্কার, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? একদম ভালো আছি। কি দেখতে পাচ্ছি, মিষ্টু তো ভুলে যায় সবকিছু। হ্যাঁ, তুমি কি করে মনে করাচ্ছ? আমি মনে করাচ্ছি আমি মিষ্টুর ট্রিটমেন্ট করছি, ও যাতে ভুলে না যায়, সব কিছু মনে পড়ে, যাতে বকা না খায় বাড়ির সবার কাছে, সেই জন্য আমি ট্রিটমেন্ট করছি। আমার সিনিয়র যে আছে তার সাথে ডিসকাস করে ট্রিটমেন্টের ব্যবস্থা করছি। দেখা যাক কী হয়, আলটিমেটলি ও মনে করতে পারে কি না, দেখা যাক সেটা। এখন কি দেখতে পাচ্ছে দর্শক? এখন যেটা দেখতে পাচ্ছে, উজানের লাইফে সুকন্যা আবার ব্যাক করেছে, তো এই নিয়ে আবার একটা দোনোমনো বিষয়, যেটা আগে ছিল, মাঝে কয়েকদিন অফ ছিল সুকন্যার গল্পটা, তো এখন সেই গল্পে আবার ফিরে আসছে। সুকন্যা এসে আবার যথারীতি ভুল বুঝছে আমাকে, আর মিষ্টু ভাবছে যে আমার আর মিষ্টুর মধ্যে আবার কোনো ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে, যেটা ছিল না আগে। তো একটা ভুল বোঝাবুঝি সিচুয়েশন তৈরি হচ্ছে। ইনফ্যাক্ট মানে আমি মাঝে পড়ে গেছি আর কি, এদিকে যাবো না কি করবো, মানে বুঝে উঠতে পারছে। এই গল্প চলছে এখন। মানে একটু শুরুর গল্পটা শুনি, এখানে আসার গল্পটা। শুটিং শুরু দিনটা খুবই ভালো ছিল, মানে গ্রামের ট্র্যাক দিয়ে শুরু হয়েছিল আমাদের এটা। আমরা পিয়ালি বলে একটা জায়গায় শ্যুট করেছি, নলবনেও শ্যুট করেছি, তো খুব মজা করে আমরা কাজ করেছি প্রথম দিন থেকে। আর পুরো টিমটাই তো খুব ভালো, তো কাজ করতে কোনো সময় অসুবিধা হয়নি, মানে আমরা এই মজা করেই কাজটা করেছি। এমন কিছু ফানি সিকোয়েন্স হয়েছে, সেগুলো নিয়ে খুব মজা, যেমন কাদায় পড়া, পুকুরে পড়া, এরকম কিছু সিকোয়েন্সও আমাদের হয়েছে। তো সব মিলিয়ে গরমে কষ্টও ছিল, বাট সেই কষ্টটা মনে হয়নি কখনো, কারণ আমরা এতটাই মজা করে কাজ করেছি। এরকম একটা মজার ঘটনা যেটা খুব বেশি করে, এরকম একটা মজার ঘটনা বলতে গেলে একটা কাদায় পড়ার সিন ছিল। আমার ময়ূক বলতে ডলার বলে একটা চরিত্র আছে, ও আমার কী বল রামভক্ত হনুমান টাইপ ক্যারেক্টারটা, ও আমার সাথে সবসময় থাকে। ওর আর আমার সিকোয়েন্স ছিল, প্রথমবার গ্রামে যাচ্ছি রিসার্চ করতে, বয়স্ক লোকেদের নিয়ে রিসার্চ করবো বলে। তো ওইখানে মিষ্টুর সাথে আমার আলাপ হয়। তো মিষ্টু আর কি, ও মনে রেখে কিছু করে না, যা করে যেটা ভুলে যায়। আমরা ভাবতাম মিষ্টু সব মনে রেখে ইচ্ছে করে শয়তানি করছে, কিন্তু অথচ কিন্তু সেটা নয়। তো
আমাদের এমন একটা রাস্তায় নিয়ে যায়, সেই রাস্তাটা পুরো কাদা। এবার ও কাদায় নিয়ে গিয়ে মাঝপথে ছেড়ে দিয়ে ওর মনে পড়ে গেছে ওর প্রোগ্রাম আছে, ওখানে চলে গেল। আর আমরা যে মাঝপথে পড়ে রইলাম সেটা কেউ জানলো না। এবার ওই কাদা দিয়ে যে আমাদের যাওয়াটা, পড়ছি কখনো কাদা মাখছি, দুজনে একটা লেপটি করে কাদা মাখছি, বাট ওই সিনটা খুব মজা করে আমরা করেছি। হ্যাঁ, তোমার অভিনয় জীবনের শুরুর গল্পটা যদি বলো, কিভাবে এসছো? অভিনেতা হতে চাইতাম সেরকমভাবে আগে থেকে কোনো প্ল্যানিং ছিল, আমি নাচটা করতাম। আমার ছোটোবেলায় যখন আমি টিভিতে যত নাচ আছে সেগুলো কপি করতাম, পারফর্ম করতাম। নাচের দিকে আমার ছোটো থেকেই আমার খুব ন্যাক ছিল। অ্যাক্টিংটা তার সাথে সামাও কখনো মানে মনে হয়েছে আমার এবার অ্যাক্টিংটা আমার ভালো লাগা তৈরি হয় অ্যাক্টিংয়ের প্রতিও, যেহেতু ডান্স ড্রামাও করেছি। তো সেই করতে করতে হঠাৎ একটা টাইমে এসে আমি অডিশন দিয়েছিলাম অ্যাক্রোপলিসে অডিশন দিতে। তো লাকিলি বলবো যে আমার একবারই অডিশন ক্লিক করে যায়। ওটা করছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ বলে একটা সিরিয়াল, ওটাতে আমি লিড করতাম। ওটা থেকে আমার জার্নি শুরু 2019 সালে। তারপর থেকে দিন চলছে এখন অবধি মিষ্টু। বাধা পেয়েছো কোনোদিন? বাধা তো প্রচুর পেয়েছি, কাজ হয়েছে, সব কিছু ফাইনাল হওয়ার পরও কাজটা হয়নি, মানে আমার জায়গায় অন্য করে, সেটা পার্ট অফ আর মানে কী বলবো, আমাদের অভিনয় জগতে সেটা পার্ট, সব অনেকেই ফেস করছে সেটা। প্রচুরবার রিজেক্ট হয়েছি। তারপর এমন কোনো চরিত্র এসছে যেগুলো আমার মনে হয়নি, আমি এক্সপেক্ট করছি, মানে আমি এক্সপেক্ট করিনি সেই চরিত্রগুলো, সেগুলো এসছে, সেটা হয়েছে মনে করি অনেক ক্ষেত্রে। সত্যি বলতে আফসোস তো হয়, বাট আমাদের এক জায়গায় থেমে থাকলে তো চলবে না, আমাদের এগোতেই হবে। ওই আফসোসটা ভুলে যত আফসোসটা কাটিয়ে আমরা যত এগোতে পারবো আমাদের পক্ষে ততটা ভালো। তো এখনও মনে পড়ে না তা নয়, বাট সামনের দিকে তাকিয়ে এগিয়ে যেতে হবে, এটাই। অফ স্ক্রিন বন্ডিং কীরকম? সবার সাথে সবার বন্ডিং খুবই ভালো। অফ স্ক্রিন বন্ডিং আমরা এতটাই সবাই ফ্রেন্ডলি। তো কোথাও সিনিয়ররাও, ইনফ্যাক্ট আমাদের যারা সিনিয়র আছে তারাও এত ভালো, অনিন্দদা থেকে শ্রাবণীদি থেকে শুরু করে চৈত্রীদি, আরও আছে তনিমাদি, সবাই এত ফ্রেন্ডলি। তো কোথাও মনে হয়নি যে ওইটা সিনিয়র হয় না, সিনিয়র বাবা ভয় পাবো, ওই জায়গাটা কখনো আমরা ফেস করিনি। আমরা সবাই ফ্রেন্ড বন্ধুদের মতো মিশেছি একসাথে। তো সেই ক্ষেত্রে কাজ করতে কোনোদিনও অসুবিধা হয়নি, সবাই খুব মিশুবে, সবাই ভালো। বড়দের গাইডেন্স তাহলে পাও? অবশ্যই অনিন্দতা প্রতিটা শটে আমার গাইড করে, এইভাবে বল, এইভাবে বলবি, একদম একদম টেনশন করবি না, একদম ভালো হবে, অলওয়েজ গাইড করে গেছে। শ্রাবণীদিও তাই, তো ভালো। আঁকি খুব ভালো মেয়ে, ভালো কোয়ার্টিস্ট, খুব হেল্পফুল। যখনই যেটা মনে হয় ভুলে যা অলওয়েজ সাপোর্ট করে, বলে যে তুই টেনশন নিস না, এটা যদি কখনো আমার মনে হল তুই এটা বলবি, এটা ভুলে গেছিলি, এটা বলে দে, রিয়াকশন ছাড়বি, অলওয়েজ হেল্প করেছে। মানে অ্যাজ অ্যান কোয়ার্টিস্ট বলবো খুবই হেল্পফুল। সামনেই তো দুর্গাপুজোর কোনো প্ল্যান হলো? দুর্গাপুজোর প্ল্যানিং তো আমার থাকে, আমি নর্মালি ওই প্যান্ডেল হোপিং করি, মানে আমি লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখি, মানে অনেকে দেখতে চায় না, বাট আমি দেখি। তো এই প্ল্যানিং আছে, বেরিয়ে বন্ধুদের সাথে বেরোই, ঠাকুর দেখি, খাওয়া দাওয়া করি। শপিং এখন অব্দি শুরু হয়নি, মানে হবে এই কিছুদিনের পর, মানে সামনের মাস থেকে শুরু করবো আর কি। যে এত ব্যস্ততা, এর মধ্যে নিজের ধারাবাহিক দেখার সময় টিভিতে দেখা হয় না, খুব কম। বাট জিও টিভিতে যখন দেখি মাঝে একবারই দেখিনি, কখনো দেখতে পাই না, রেগুলার দেখতে পাই না। ধরো একদিনে আমি 5-6টা এপিসোড একসাথে দেখিনি, এইভাবে দেখতে হয়। যদি কোনোদিন বলিউডে সুযোগ পাও তাহলে কাকে নিজের অভিনেত্রী হিসেবে দেখতে হবে? আপাতত টলিউডটাই ঠিকঠাক করে করি, তবে বলিউডে তো সেটা ডেস্টিনি আমার কোথায় নিয়ে যায়, তখন সেখানে ডিমান্ড কিছু নেই, আমি ডিমান্ড কিছু করবো না কার সাথে আমি কাজ করতে চাইবো। বাট আমি মেয়েদের মতো অত বলবো না, বাট আমি পঙ্কজ ত্রিপাঠী, মনোজ বাজপেয়ী এদের সাথে যদি কোনো দিনও সুযোগ হয় তো ডেফিনেটলি আমার জন্য বড় প্রাপ্তি হবে সেটা। আচ্ছা, শেষ করবো, দর্শকদের জন্য কি? দর্শকদের জন্য এটাই বলবো যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেভাবেই ভালোবাসা দেবেন। মিষ্টু দেখবেন, মিষ্টুকে সাপোর্ট করবেন, আমি জানি আপনারা করেন। আর সোম থেকে শনি মিষ্টু হয় আকাশ হাটে, দেখতে ভুলবেন না, অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ। আমার সাথে এখন আছে বর্ণিনী। কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? মিষ্টু ধারাবাহিকে তোমার সাথে এখন কি চলছে? মিষ্টু ধারাবাহিকে এখন উর্মির জীবনে তার বয়ফ্রেন্ডের আগমন ঘটেছে। তো উর্মি ক্যারেক্টারটা খুব পজিটিভ, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সে একটুখানি মানে কমপ্লিকেটেড হয়ে গেছে, কারণ তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে, তার বয়ফ্রেন্ড তার সাথে এমন কিছু ঘটনা ঘটিয়েছে, তার জন্য একটু কমপ্লিকেটেড হয়েছে। এখন দেখা যাক সামনে সেই বিষয় নিয়ে কি হতে
হতে চলেছে আর কি। ভুলে যায়, সেই ভুলে যাওয়াটা তুমি কতটা প্রথমে একদমই মেনে নিতে পারিনি। মিষ্টুদি যখন আমাদের বাড়িতে আসে তখন একটুখানি কনফিউজড ছিলাম যে কি করব, কোন দিকে যাব, মিষ্টুদির দিকে যাব না বাড়ির সবার ফরে থাকবো। একটুখানি প্রথমে অসুবিধে হয়েছিল মেনে নিতে, কিন্তু এখন মিষ্টুদিকে আমি প্রচণ্ড প্রেফার করি। তার একটাই কারণ, মিষ্টুদি আমার জীবনে কিছু ঘটনাকে এমনভাবে হেল্প করেছে, সেই ঘটনাগুলোর জন্য এখন মিষ্টুদি আমার কাছে খুব প্রিয়। আর অনেকগুলো পদক্ষেপে মিষ্টুদি আমাকে খুব সাহায্য করেছে, তাই জন্য এখন আমার কাছে ঠিকঠাক ভালো লাগে, ভালোবাসছি আর কি, বেজে ফেলেছি। এই যে দেখতে দেখতে 100টা এপিসোড পার করে গেল মিষ্টু, সেটা কেমন? সেটা খুবই ভালো লাগছে, তার কারণ আমরা সবাই মিলে খুব আনন্দ নিয়ে তো কাজটা করি, তো সেই আনন্দটা আজকে সবাই মিলে ভাগ করে নিতে পারছি, এটা ভেবে আরও খুব ভালো লাগছে। আর দেখতে দেখতে সবার সাথে 100টা এপিসোড কাটিয়ে দিলাম। অনেক রকম মান অভিমান, আনন্দ, বেশি আনন্দই হয়েছে, মান অভিমানের পালা একটু কমই ছিল। আনন্দ করেই 100টা এপিসোড কাটিয়ে দিলাম, এটাই খুব ভালো লাগছে। আর আজকেও মানে এই 100টা এপিসোডে এসে শুটিং করতে পারছি। অনেক সময় হয় ডেট থাকে না, অনেক সময় থাকে, তো আজকেও সবাই মিলে একসাথে রয়েছি, এটা খুব ভালো লাগছে, এনজয় করতে পারবো আজকের দিনটাকে। মিষ্টুতে আসার শুরুর দিনের গল্প। মিষ্টুতে প্রথম দিকে আমার ট্র্যাক ছিল না, তার কারণ এটা গ্রামের ট্র্যাকে ছিল, যেহেতু আমার দাদা উজান ছোটদা আর কি, ছোটদা গ্রামে গেছিলো মিষ্টুদির বাড়ির ওখানে, তো ওই সময় আমাদের ট্র্যাক ছিল না। তারপরে যখন ছোটদা আমাদের বাড়ি ফেরে নিজের বাড়িতে আর কি, শহরের ট্র্যাকে আমাদের জার্নিটা শুরু হয়। তো সেই টাইমে প্রথমে একটুখানি সবাইকে চিনি না, অচেনা মুখ এরকম হচ্ছিল, যেটা আর কি হয়ে থাকে। তারপরে সবার সাথে একটা এত ভালো বন্ডিং হয়ে গেছে, মা বাবা, ছোটদা, বড়দা ভাই, মিষ্টুদি, ছোট মা, তারপরে আমাদের লাইফে আসে সুকন্যাদি, মানে সবার সাথে এতটা ভালো বন্ডিং। ডলার, ওদিকে বিলাসী, মানে সবার সাথে মানে বিলাসী মাসির সাথেও আমি এর আগে কাজ করেছি, কিন্তু এখানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তো সবার সাথে খুব ভালো বন্ডিং হয়ে গেছে, মানে আমরা একটা দিনও সবাইকে মিস করি না এমন হয় না, মানে সবাই সবার সাথে ফোনে কমিউনিকেশনটা চলতে থাকে এরকম। সামনেই তো দুর্গাপুজোর কোনো প্ল্যান আছে? এই মুহূর্তে দুর্গাপুজোর কোনো প্ল্যান হয়নি। আমার নিজের হয় আর কি, ফ্যামিলিকে টাইম দেওয়া, কিছুটা বন্ধুবান্ধবকে টাইম দেওয়া, কিন্তু এবছর একটু অন্যরকম হতে পারে, তার কারণ আমাদের এই মিষ্টু পরিবারটা সবার সাথে সবাই এতটাই আন্তরিকভাবে জড়িয়ে গেছে, তো সবাই মিলে বলছে যে একদিন চল প্ল্যান করা যাক। তো দেখা যাক কি হয়। আমরা তো ছুটি পাবো 4 দিন, তো 4 দিনে দেখা যাক, একটা দিন তো আমরা মিষ্টু পরিবারটা সবাই একসাথে হতেই পারি, এরকমই প্ল্যানিং আছে। পুজো এবার মিষ্টু পরিবারের সাথেই কাটছে? হ্যাঁ, এটা আপাতত প্ল্যানটা চলছে, এখন দেখা যাক কতদূর কি এগোয়। শেষ করবো দর্শকদের জন্য এটাই বলবো যে খুব অল্প দিনে মিষ্টু পরিবারকে দর্শক প্রচণ্ড ভালোবাসা দিয়েছে, তো চাইবো আরও ভালোবাসা দিক। আর প্রত্যেকটা মানুষকে দর্শক মানে আলাদা আলাদাভাবে ভালোবেসেছে, মানে কিছু কমেন্টস, কিছু ভিউজ দেখে আমরা বুঝতে পারি কিছু এপিসোডের। তো এটাই বলবো, আপনারা খুব ভালো করে পুজো কাটান, সামনে পুজো আসছে, আর তার সাথে মিষ্টু দেখতে একদম ভুলবেন না। আর আমাদেরকে যেমনভাবে ভালোবাসা দিচ্ছেন ওইভাবেই ভালোবাসতে থাকুন। থ্যাংক ইউ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।